দেখো আজকের অধ্যায় পৃথিবী কি গোল। এবার এই অধ্যায়টি খুবই ছোট। তো এই অধ্যায়ে যেই সমস্ত মেন পয়েন্টগুলো রয়েছে টু দ্য পয়েন্ট আমরা আলোচনা করব এবং সেগুলোই পড়ব। বেশি বিস্তারিত বেশি কিছু জানার দরকার নেই। এই ক্লাসের উপরে গিয়ে কিন্তু আমরা পড়বো না। এই ক্লাসে যা আছে বা সিক্সে এই অধ্যায়ে যা যা আছে সেগুলোই আমরা পড়বো। দেখো পৃথিবী কি গোল, এই গোলের প্রমাণ দিতে গিয়ে 1519 খ্রিস্টাব্দে পর্তুগিজ ভূপর্যটক ম্যাগালেন 5টি জাহাজ নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন এবং পৃথিবীকে প্রদক্ষিণ করে বলেছিলেন যে পৃথিবী গোল। প্রশ্ন এখানে আসতে পারে যে ম্যাগালেন কত সালে ঘুরেছিল? 1519 সালে। ম্যাগালেন কোথাকার নাবিক ছিল? পর্তুগিজের। এবং কটি জাহাজ নিয়ে? 5টি জাহাজ নিয়ে। এছাড়াও অ্যারিস্টটল লক্ষ্য করেছিলেন যে চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া। এবার চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে তিনি বলেছিলেন যে পৃথিবীর গোল। এবার এই কথার সমর্থন করেছিল কারা? আর্যভট্ট এবং এরাটোস্থেনিস, এই দুই বিজ্ঞানী। এবার দেখো এই পৃথিবীতে গোল, এবার গোল হওয়া সত্ত্বেও আমরা কেন বক্রতা অনুভব করি না? এবার এই বক্রতা অনুভব না করার পিছনে কিছু কারণ রয়েছে। যেমন দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিমি। তাহলে ধরে নাও এখান থেকে এই পুরোটা ব্যাসার্ধ 6400 কিমি। তার মানে এইখান থেকে এইটুকুটা, এটা ব্যাসার্ধ কম হবে। ব্যাসার্ধ কম হওয়ার জন্য এখানে যে বৃত্তচাপটা আঁকবো সেই বৃত্তচাপটার বাঁকা বেশি হবে। আবার যদি ব্যাসার্ধ একটু বাড়িয়ে দিই তাহলে যে বৃত্তচাপ আঁকবো এটি কম বাঁক হবে। একইভাবে যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে যে বৃত্তচাপটা আঁকবো সেই বৃত্তচাপের বক্রতা কম অনুভব হবে। সেই জন্যই পৃথিবীর বক্রতা আমরা বুঝতে পারি না, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি। এবার এই 6400 কিমি ব্যাসার্ধ দিয়ে যেই ব্যাসটা তৈরি হবে, যেই বৃত্তচাপ তৈরি হবে, এই বৃত্তচাপ এতটাই বড় হবে যে সেক্ষেত্রে আমাদের বক্রতা বোঝার কোনো ক্ষমতাই থাকবে না, মানে খুবই ছোট মনে হবে। ধরে নাও এখানেই রয়েছে হিমালয় পর্বত, এখানে। তাহলে সেক্ষেত্রে হিমালয় পর্বত তো অনেক বড়। তাহলে আমরা যদি হিমালয় পর্বতের পাশে থাকি তাহলে আমাদের বক্রতা অনুভব মনে হবে কি? একদমই হবে না। এবার দেখো এই গোল মানে কিন্তু পুরোপুরি গোল নয়। বোঝা গেল? পুরোপুরি গোল নয় কিন্তু। মানে পরিধি যদি বিচার করি, মানে পৃথিবীর এপার থেকে যদি এপারে ঘুরে আসি তাহলে মোটামুটি 40,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাদের। মানে পৃথিবীর পরিধি 40,000 কিলোমিটার। কিন্তু গোল কেন নয় পুরোপুরি? কেন? দেখো পৃথিবী যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, সেই জন্য ঘোরার জন্য উত্তর থেকে দক্ষিণ দিকে কিছুটা চেপে গেছে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে কিছুটা স্ফীত হয়ে গেছে। এবার যদি চেপে যায় তাহলে দৈর্ঘ্যটাও কমে যাবে, মানে ব্যাসটাও কমে যাবে। আর যদি স্ফীত হয়ে যায় ব্যাসটাও ফুলে যাবে। এই জন্য মেরু ব্যাস, মানে উপরে তো মেরু আছে, উপরে উত্তর মেরু, নিচে দক্ষিণ মেরু। তাহলে মেরু ব্যাস কত হচ্ছে? 12,714 কিমি। তাহলে পৃথিবীর মেরু ব্যাস কত? 12,714 কিমি। আর নিরক্ষীয় ব্যাস কত? 12,756 কিমি। এই মেরু ব্যাস আর নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত? 42 কিমি। মানে 42 কিমি মেরু ব্যাস আর নিরক্ষীয় ব্যাসের পার্থক্য। এটা পরীক্ষা আসতে পারে যে পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত? 42 কিমি। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে পৃথিবী কিন্তু গোল নয়। এবার আরও একটি প্রমাণ দেখো। এবার এই প্রমাণে কি দেখা যাচ্ছে যে আমরা যদি পৃথিবী পৃষ্ঠ দেখি, এই পৃথিবী পৃষ্ঠের মধ্যে কোথাও রয়েছে গভীর খাত, বিশাল গভীর খাত। আবার কোথাও রয়েছে সর্বোচ্চ স্থান। এবার গভীর খাতের দিক থেকে যদি দেখি তাহলে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, এর গভীরতা 10,915 মিটার, মানে কত গভীর। আবার যদি অনেক জায়গায় দেখি, অনেক সর্বোচ্চ স্থান রয়েছে, মানে উঁচু জায়গা রয়েছে। এই উঁচু জায়গার মধ্যে পৃথিবীর সর্বোচ্চ স্থান রয়েছে হিমালয়ের মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা কত? 8,848.86 মিটার। তার মানে পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে ভূপৃষ্ঠটা কিন্তু এরকম সমান নয়। এর মধ্যে কোথাও রয়েছে বিশাল গভীর খাত, আবার কোথাও রয়েছে বিশাল উঁচু জায়গা। তাহলে এক্ষেত্রে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি 20 কিলোমিটার। মানে 20 কিলোমিটার এদের পার্থক্য, মানে উঁচু জায়গা এবং নিচু জায়গার পার্থক্য 20 কিলোমিটার। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবী কিন্তু অ্যাকচুয়ালি গোল না। পৃথিবীর কোথাও উঁচু রয়েছে, কোথাও নিচু রয়েছে। বুঝতে পেরেছো? আবার কোথাও চাপা, দেখো এদিকটা চাপা, আবার এদিকটা ফোলানো। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবী পুরোপুরি গোল নয়, পৃথিবীর আকার পৃথিবীর মতোই। একেই বলা হচ্ছে জিওড।